নির্বাচন কমিশন মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক বরাদ্দ করবে ইনশাআল্লাহ। শাপলার বিষয় নিয়ে শাপলা জাতীয় প্রতীক এই ধরনের একটা গুঞ্জন, এই ধরনের একটা বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে করার চেষ্টা করছে। আমরা খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় প্রতীক হলো ভাসমান শাপলা, তার দুই পাশে ধানের শীষ, তারকা এবং পাঁচপাতা। এই চারটা বিষয় মিলিয়ে একটা কম্বো প্যাক হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। অতএব শুধু শাপলা কিন্তু বাংলাদেশের জাতীয় প্রতীক না। যদি জাতীয় প্রতীকের যে চারটি অনুষঙ্গ রয়েছে সেই চারটি অনুষঙ্গের মধ্য থেকে শাপলাকে আমরা বেছে নেওয়ার কারণে কেউ বলার চেষ্টা করে যে শাপলা জাতীয় প্রতীক, এই কারণে জাতীয় প্রতীক কোনো রাজনৈতিক দলের মার্কা হিসেবে বরাদ্দ পেতে পারে না, এই যুক্তি যদি কেউ উপস্থাপন করে, আমরাও বলতে চাই জাতীয় প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত থাকা ধানের শীষ তাহলে ওই যুক্তিতেই মার্কা হিসেবে কোনো একটি দলের সাথে যুক্ত থাকার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। অতএব জাতীয় প্রতীক, জাতীয় ফল, জাতীয় ফুল, এই যে বিতর্কগুলো করা হচ্ছে সেখানে অলরেডি বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে একটি রাজনৈতিক দল বাংলাদেশের যে জাতীয় ফল কাঁঠাল সেটাকে কিন্তু তারা মার্কা হিসেবে বরাদ্দ পেয়েছে। অতএব জাতীয় ফল, জাতীয় ফুল, জাতীয় পাখি বা জাতীয় প্রতীকের যে বিতর্ক শাপলাকে নিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমরা মনে করি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত এবং চক্রান্তমূলক একটা কার্যক্রম। বাংলাদেশের সাধারণ জনগণ তারা সকলে যে স্বতঃস্ফূর্তভাবে শাপলাকে তাদের মার্কা হিসেবে গ্রহণ করেছে, এটাকেই যেন নির্বাচন কমিশন পক্ষপাতহীনভাবে সুবিচারের দৃষ্টিকোণ থেকে আমাদের এই মার্কার ব্যাপারে, প্রতীকের ব্যাপারে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আজকে সারাটা দিন ধরে আপনারা অফিসে এবং অফিসের বাইরে এখানে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আবারও জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানকার যে আমাদের আনুষঙ্গিক কার্যক্রম সেটাকে আমরা সমাপ্ত ঘোষণা করছি।